দীপু দাস হত্যাকাণ্ডে প্রতিবাদ মিছিল। বাংলাদেশে দীপু দাস নামে এক যুবককে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার বিকেল 4:30টার সময় মেমারিতে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। হিন্দু সনাতনীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিন সংগঠনের সদস্য সমর্থকেরা একটি প্রতিবাদী মিছিল নিয়ে পথে নামেন। মিছিলটি এল&টি বাজার থেকে শুরু করে পারিজাতনগর বাজার এসে শেষ হয়। মিছিলের শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আজকে যে উদ্দেশ্য আপনারা জানেন ইতিমধ্যে, এই নিয়ে প্রায় 15-20 দিন ধরে আমাদের আন্দোলন চলছে। আপনারা দেখেছেন কলকাতায় এই আন্দোলন বড় আকারে প্রকার নিয়েছিল। আমাদের ওই দেশে মানে বাংলাদেশে যে ধরনের ধরনের ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই কারণেই আজকে আমাদের এখানে মূলত প্রতিবাদ মিছিল ছিল। আমরা এই প্রতিবাদ মিছিলে এই মেমারিতে করার উদ্দেশ্য এইটাই যে আমরা কলকাতাতে তাদের দূতাবাসে আমরা তো আক্রমণ করতে যাইনি, আমরা একটা বার্তা দিতে গেছিলাম যাতে তোমরা এই যে বারবার আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করছো বা অত্যাচার করছো, নিঃসঙ্গভাবে পুড়িয়ে মারছো, তাতে যাতে দ্বিতীয়বার না হয়। তাই আমরা মুখে বলি হিন্দু হিন্দু ভাই ভাই, তা আমরা তাদের পাশে আছি, সেটাই বার্তা দেওয়ার জন্য কলকাতা দূতাবাসে আমরা গেছিলাম। কিন্তু দেখলেন পশ্চিমবঙ্গের যে পুলিশ আমাদের ক্ষেত্রে শুধু লাঠিচার্জ করেছিল। আপনারা কিছুদিন আগে দেখলেন বাবরি মসজিদ বলে একটা মসজিদের আয়োজন করেছিল, শিলান্যাস করেছিল, তাতে দেখুন পুলিশরা নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করেছে। আর আমাদের ক্ষেত্রে এইখানে লাঠিচার্জ এবং প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। সেই কারণেই আমরা আজকে মেমারিতেও সেই প্রতিবাদ মিছিল আমরা এখানে করলাম। হ্যাঁ, কালকে একটা রাতেও ঘটনা। এই যে আন্দোলন, এই আন্দোলন কি আপনাদের জারি থাকবে, কি বার্তা দেবে বা সেক্ষেত্রে ভারত সরকারের কি ভূমিকা থাকবে? আচ্ছা, আমরা দেখুন প্রথমে কলকাতায় জানিয়েছি, সেখানে আমাদের কোনো কাজ না হতে আজকে আমরা কিন্তু নিটে নেমে এসেছি। এখন আমরা বিধানসভা ওয়াইজে এক একটা অঞ্চলে আমরা করছি। এটাও যদি না হয় তাহলে আমরা বড় ধরনের আকার নেব। আজকে দেখলেন আপনারা নগ্ন কয়েক ঘন্টার মধ্যে আমাদের এখানে 100 থেকে 150 লোকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এতে যদি না হয় আমরা এরপরে বিধানসভা ভিত্তিক যাতে 5000-7000 হিন্দু ভাই প্রত্যেকটি বাড়ি থেকে যাতে বেরিয়ে আসে তার আয়োজন আমরা করব, সেটা আমরা এখান থেকে বার্তা দিতে চাই। আজকের মিছিল আমাদের হিন্দু সমাজ থেকে করা হচ্ছে, সনাতনী ভাইদের থেকেই করা হচ্ছে। আমার নাম গৌতম বল, আমি পার্টিগতভাবেও আছি তো, কিন্তু রাজনৈতিক নয়, এটা এটা মূলত হিন্দু থেকেই কাজটা করা হচ্ছে যাতে সবাই হিন্দু হিন্দু ভাই ঐক্যবদ্ধ হয়। দেখুন এখানে সবাই এসছে, আমি যেমন বিজেপি করি এরকম সিপিএম, টিএমসি বা অন্য অন্য রাজনৈতিক দল থেকেও দেখুন অনেক কর্মী এখানে আছে। সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেশী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। সংগঠনের এক সদস্য বলেন, দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। কর্মসূচির শেষে পারিজাতনগর এলাকার প্রতিবাদের আবহ তৈরি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। মেমারির পারিজাতনগর থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট।